সমস্যা হচ্ছে নির্বাচনের মাঠ আমাদের খুবই উত্তপ্ত। প্রতিদিন আমার কর্মীদের বাসায় হামলা করা হচ্ছে, সশস্ত্র অবস্থায় হামলা করা হচ্ছে। আপনারা সবাই জানেন আগামীকালকে আমাদের সেই ঐতিহাসিক নির্বাচন, যেখানে সরকার প্রতিজ্ঞাবদ্ধ ইতিহাসের সেরা নির্বাচন দেবে। আমরা সেই সূত্র ধরে নির্বাচনের মাঠে আছি, কিন্তু ফরিদপুর 4-এর যে নির্বাচনের পরিস্থিতি, প্রশাসন যদি কালকে কঠিন পদক্ষেপ না নেয়, শক্ত অবস্থানে না থাকে, তাহলে কালকে নির্বাচন নিরপেক্ষ করা কোনোভাবেই সম্ভব না। তবে আমি ফরিদপুরের প্রশাসনের উপরে খুবই আস্থাশীল। আমি জানি তারা জনবান্ধব, তারা অনেক চেষ্টা করে যাচ্ছেন। আশা করব যে কালকে প্রশাসন ইনশাআল্লাহ স্বচ্ছ থেকে, নিরপেক্ষ থেকে, সবার জন্য সমান থেকে ইতিহাসের সেরা নির্বাচন তৈরি করার জন্য সরকারের যে প্রতিজ্ঞা, সেটা অবশ্যই তাদের মাধ্যমে সফলকাম হবে। আমরা যারা প্রার্থী আছি, সাধারণ জনগণ, যুবক এবং প্রবাসীরা, আমরা প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। সর্বোচ্চ সহযোগিতা করে নিরপেক্ষ নির্বাচন যেন দিতে পারে, তার জন্য আমরা সবাই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এবং সমস্যা হচ্ছে নির্বাচনের মাঠ আমাদের খুবই উত্তপ্ত। প্রতিদিন আমার কর্মীদের বাসায় হামলা করা হচ্ছে, সশস্ত্র অবস্থায় হামলা করা হচ্ছে। গতকালকে চরভদ্রেশনে সাত্তার মাস্টার নামে একজন প্রবীণ মুরব্বী আছেন, আমি এটা শুনেছি, ফোনের মাধ্যমে দেখেছি যে সেখানেও একদল সশস্ত্র অবস্থায় হামলা করেছে। ওইখানে অনেক ঘটনা ঘটেছে। আমাদের হসপিটাল, যেটা জনকল্যাণমূলক হসপিটাল, সেই হসপিটালেও আক্রমণ করেছে এই বিএনপির কিছু সন্ত্রাসী বাহিনী, সেটা আপনারা মিডিয়ার মাধ্যমে এসেছে। ভাঙায় অনেকগুলো বাড়িতে সশস্ত্র অবস্থায় ডিবি পরিচয়ে তারা আক্রমণ করে বিভিন্ন বাড়িতে, সেটা আমরা মিডিয়াতে তুলে ধরেছি। এবং আমাদের সমস্ত কর্মীদেরকে ঘর থেকে যেন বের হতে না পারে, তার জন্য যত ধরনের হুমকি দামকি তারা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। আমার মহিলা কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে, সেগুলো আমরা কমপ্লেন করেছি। পুলিশ কর্মীদেরকে আটকানো হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ইলেকশনের পরে তারা ঘরে থাকতে পারবে না, সেই ধরনের হুমকি দেওয়া হচ্ছে, জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের কোনো এজেন্ট যেন কোনো কেন্দ্রে না যেতে পারে, তার জন্য যত ব্যবস্থা তারা তাই গ্রহণ করতেছেন। আমার কথা হচ্ছে যে নির্বাচন যদি এক দলের জন্য হয় তাহলে আমরা বসে যাই, আর যদি নির্বাচন সবার জন্য হয় তাহলে আমি অনুরোধ করব যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আপনারা ভালোবাসা দিয়ে অর্জন করুন এবং নির্বাচনের মাঠকে সুন্দর রাখুন। কালো টাকার যেই সরাসরি কালকে থেকে শোনা যাচ্ছে, আমি স্ক্রিনশটও দিয়েছি প্রশাসনকে, প্রত্যেকটা এলাকায় কালো টাকার ব্যাপক সরাসরি শুরু হয়েছে। আমি পুলিশ পাঠিয়েছি, আমি ম্যাজিস্ট্রেটকে কমপ্লেন করেছি, বিভিন্ন থানার ওসিদেরকে আমি বলেছি, আমার সমস্ত কিছু প্রমাণ আছে যে কালো টাকার সরাসরি। আমরা আশা করব যে আমাদের ফরিদপুর 4-এর সাধারণ জনগণ কালো টাকার কাছে নিজের বিবেককে আপনারা বিক্রি করবেন না। আপনারা যার মাধ্যমে ইনসাফ হবে, যার মাধ্যমে ফরিদপুর 4-এর মানুষ নিরাপদ থাকবে, যার মাধ্যমে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারবেন, যার মাধ্যমে আপনারা এই এলাকাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন, আপনারা এমন একজন প্রার্থীকে ভোট দেবেন, তাহলেই ফরিদপুর 4 নিরাপদ থাকবে। আপনাদেরকে আমি